চ্যাপ্টার 1 ছোট একটা চ্যাপ্টার, বাস্তব সংখ্যা ও অসমতা। এখানে এই যে যদি পরম মানটা উঠে যায় তাহলে কি হবে? প্লাস মাইনাস।
এখানে প্রশ্ন থাকবে যে পরম মান চিহ্ন বিহিত প্রকাশ করো বা হচ্ছে সমাধান করো। পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করা যায় না। তো এখানে কিছু ছোটখাটো সুন্দর সূক্ষ্ম বেসিক আছে যেগুলো তোমরা ভুল করো, যেমন এখন ভুলের মধ্যে আছে, এখনো পুরোপুরি বিষয়টা বুঝতেছো না। এক্স এর পরম মান কত? 5 এর পরম মান 5, 6 এর পরম মান 6, 0 এর পরম মান কি 0, -7 এর পরম মান কি 7। পরম মান মানে হচ্ছে হলো কি অঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক। ঋণাত্মক হবে না, 0 অথবা 6 বড় হবে, তাই তো? তো এখন এইসব জিনিস পড়ানোর পরে যদি আমি লিখি যে এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস এক্স, প্লাস এক্স হতে পারে, মাইনাস এক্স হতে পারে, তখন কিছু স্টুডেন্টের মনে মানে চরম বিদ্রোহ জাগে, এটা কি বলছে তখন ধরে কি বললো আর এখন কি বলছে। তো এখানে যেটা হচ্ছে যে এই যে কি অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। কি দেখতে হবে? অন্তরের চোখ দিয়ে, মানুষের অন্তরের একটা চোখ থাকে। বুঝছি না তোমাদের, আমরা বাইরে থেকে যে অনেক যা কিছু দেখি তা দেখার মধ্যে ভুল আছে। ভুল আছে না? না ঠিক আছে, ভুল আছে। তুমি যে এই যে মনে করো দিনের বেলা আকাশের দিকে তাকাও, দিনের বেলা আকাশের দিকে তারা দেখো, আকাশে তারা দিনের বেলা আকাশে তারা নাই, এই কথা বলে না। মেঘে ঢাকা থাকে দিনে, সবসময় মেঘ থাকে আকাশে, বিভিন্ন কারণ আছে, মানে আছে কিন্তু তুমি তোমার দেখার মধ্যে ভুলে আছো। দেখে মনে হচ্ছে যে এখানে শান্তিনগরের পাশ দিয়ে গুলিস্তানের পাশ দিয়ে কি আকাশটা কি ঢেকে গেছে, ঠিক না? ঠিক না, দেখা তো ভুল দেখছি না, ঠিকই দেখতেছি, কিন্তু দেখার মধ্যে কি আছে? ভুল আছে। তুমি ছোটবেলায় মনে করো বাচ্চাদের কমাটা তিল থাকে, মনে করো রাতের বেলা বাচ্চারা হাঁটাচলা করতেছে করতেছে যে, দেখো দেখো চারটা আমার সাথে যাচ্ছে, চারটা কার সাথে যাচ্ছে? আমার সাথে যাচ্ছে, এটা কমন ডায়লগ যে এদিকে যায় তার সাথে যায়, এদিকে যায়। দেখার কি ভুল আছে? চাঁদকে আসলে তার সাথে যায়, সূর্য যায়, যায় না। দেখা ঠিক, কিন্তু দেখানো আসলে কি? দেখাটা ঠিক দেখা, বাট এই দেখার মধ্যে কি আছে বলো? ভুল আছে। কি আছে? ভুল আছে। এই যে আমরা দেখি চাঁদ চিকন, চাঁদটা কি চিকন? হুম, চিকন না, চাঁদটা গোলাকার, চিকন দেখি, কারণ ওইভাবে লাইট পড়তেছে। তো আমরা দেখি, দেখা ঠিক দেখি, দেখার মধ্যে কি আছে? এ কথা বলে না, ভুল আছে। কি আছে? ভুল আছে। তো এখানেও এই যে দেখার মধ্যে ভুল আছে, অন্তরের চোখ দিয়ে দেখতে হবে। কি দেখতে হবে? অন্তর। ইভেন আমিও বহু বছর এই চারটাকে এইভাবে দেখতাম যে চিকন চিকন চিকন। হঠাৎ করে চিন্তা করলাম যে এটা আসলে ভালো করে দেখি। ভালো করে দেখলে চাঁদ যে অবস্থা থাক না কেন, তুমি কিন্তু ফুল গোল আকারটাই দেখবা যে হ্যাঁ ঠিক আছে, এটা গোল, সূর্যটা এখানে আছে, এই জন্য সামান্য অংশ চলতেছে, এই জন্য দেখা যাচ্ছে। ভালো করে এটা দেখি, হ্যাঁ, ঠিক আছে। হুম। তো এখানে এই যে এখানে এখানে যেটা হচ্ছে, এটা যদি আমরা এক্স ধরি, এটাও কি এক্স না? এটা যদি এক্স ধরি, এটাও কি এক্স? এটা এক্স হলে এটাও কি বলো? এটা হচ্ছে এক্স। বাট এই -7 পুরোটাকে যদি এক্স ধরি, এটা কি এক্স? কি? এটা হচ্ছে মাইনাস এক্স, এটা কি মাইনাস এক্স। তারপরে ঠিক -3.2 এটাকে যদি এক্স ধরি, তাহলে এটা কি এক্স? না, এটা কি মাইনাস এক্স। বিষয়টা হচ্ছে এখানে যে মানগুলো ছিল, এই মানগুলো হচ্ছে যে 0, 6, 5 বা 3.2, -7 এগুলো জানি। এটা প্লাস নাকি মানে মাইনাস নাকি শূন্য, এটা মানটা আমরা জানি। এক্স এর মান কি জানি না, এক্স এর মান কি জানি না, তো সেই জন্য প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? 0, 6, 5 যেগুলো হচ্ছে জিরো অথবা জিরো চেয়ে বড়, এগুলো কপি পেস্ট, এখানে যায় এখানে তা। আর যারা হচ্ছে কি জিরো থেকে ছোট, ঋণাত্মক, যাদের আগে মাইনাস আছে, ওদেরকে পরম মান তো মাইনাস হয় না, এই জন্য ওদের আগে কি করতে হবে? -7 ইকুয়াল টু +7। তারপরে এখানে হচ্ছে কি -3.2, তার আগে একটা মাইনাস, +3.2, এবার বুঝছি। তো এই যে এখানে এক্স এক্স আমি জানি না, জানি না যে এখানে জিরো অথবা জিরো থেকে বড় নাকি জিরো থেকে ছোট। এই জন্য তখন আমরা দুইটা কন্ডিশন নিয়ে বলবো। তো যদি এক্স এর মানটা জিরো অথবা জিরো থেকে বড় হয়, তখন হবে প্লাস এক্স। আর এক্স এর মানটা জিরো থেকে ছোট হলে কি মাইনাস এক্স। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মাইনাস মনে হতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু প্লাস না। দেখো তুমি জিরো থেকে ছোট একটা সংখ্যা চিন্তা করো, জিরো থেকে ছোট, -1, -2, -3, তাই না? এই সংখ্যাগুলো যদি এখানে বসাও, ও সামনে মাইনাস, আবার ও নিজে মাইনাস, মানে কি কি প্লাস, তার মানে পরম ঠিকই আছে, যে পরম মান কি হবে +-এক্স হবে, যদি ভিতরটা না জানি। এবার ক্লিয়ার? হুম, বুঝছো তো? তার মানে যেমন এই যে এবার আমরা এই কন্ডিশনটা দেখছি যে একটা আমাদেরকে সমাধান করতে বলছে, এক্স এর পরম মান হচ্ছে 3 এর থেকে ছোট, এরকম। তো যেহেতু এখানে অজানা রাশি, আমরা ধরলাম কি যে যদি এক্স এর মানটা জিরো অথবা জিরো চেয়ে বড় হয়, তাহলে এক্স এর পরম মান কি হয়? প্লাস এক্স হয়। তাহলে মান বসালে কি হবে? এক্স হচ্ছে 3 এর চেয়ে বড়। সতেরো লিখছো? সতেরো লিখে রাখি, হ্যাঁ। এক্স এর পরম মান হচ্ছে এক্স, যখন কি এক্স জিরো অথবা জিরো চেয়ে বড়, আর মাইনাস এক্স হবে এক্স কি জিরো থেকে যদি ছোট হয়, তাকে তো কি করতে হবে? পরম মান কি কোনো ঋণাত্মক হয় না, তো তার আগে আরেকটা মাইনাস দিয়ে তাকে কি করতে হবে? তাকে অঋণাত্মক বানাইতে হবে।
এখন এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স এর পরমান 3s এর কি ছোট, তাহলে এক্স যদি কি হয় 0 অথবা 0 এর চেয়ে বড় হয়, তার মানে এক্স এর পরমান কি হবে এক্সই হবে। আর 0 থেকে যদি এখানে বল দিচ্ছি এটা লেস দেন আর হবে না, ইকুয়াল তো হয়ে গেছে, এখানে এক্স লেস দেন তোমরা লিখে ফেললে এটা কাটো, মানে এখানে শুধু নিচে ইকুয়ালটা হবে না, লেস দেন যদি হয়, লেস দেন হলে এক্স এর পরমান কি হবে মাইনাস এক্স হবে। তো এখন প্রথমটাতে আমরা বলতেছি কি এক্স এর মানটা কি 0 অথবা 0 এর চেয়ে কি বড়, এইদিকে এইদিকের মানগুলো হবে 0 অথবা 0 এর চেয়ে বড়, 0 সহ, খেয়াল করো 0 সহ এইদিকে হবে, এই যে এইদিকের মানগুলো হবে বলতেছে, বলার পরে তারপরে এখান থেকে কন্ডিশন মান 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 বসানোর পরে কন্ডিশন কি আছে, এক্স এর মান 3s থেকে কি ছোট, তার মানে 3s এর ছোট হচ্ছে কত, 8, এই যে এখান থেকে 8 পর্যন্ত। তো 3s এর ছোট কি আমরা মাইনাসের দিকে যেতে পারবো না, এদিকে আর আসা যাবে না, 3s এর ছোট কিন্তু এদিকে আসা যাবে না, কেন কন্ডিশন তো বলে দিয়েছে এক্স এর মান কি 0 অথবা 0 এর চেয়ে বড়, তাহলে 0 তে এসে ব্রেক করতে হবে, এটা হচ্ছে 1 নম্বরের জন্য। এখন এক্স এর ভিতরে অজানা রাশি আছে, এই যে মানে পরম মানের ভিতরে, তাহলে প্লাস এটা হচ্ছে অঋণাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে, ঋণাত্মক হলে এক্স কি হয়, এক্স এর পরম মান কি হয় মাইনাস এক্স হয়। এবার মান বসালে কি হবে, মাইনাস এক্স হচ্ছে 3s এর ছোট, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে মাইনাস 3s এর বড়, মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে তো কি হয় সাইন চেঞ্জ হয়, এটা তো সবাই জানে। এই যে মনে করো আমরা যদি হচ্ছে 2 আর 5 দিই, 2 বড় না 5 বড়, হুম 5 বড়, তাহলে এবার যদি মাইনাস 2 দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করো বা ভাগ করো, তাহলে কি হবে -2 কিন্তু -5 এর চেয়ে কি বড়। এখন তোমাকে যদি বলো দুইটা সংখ্যা দেওয়া হলো, যে দুইটা সংখ্যা দিয়ে বললো কোনটা ছোট কোনটা বড়, এটা বুঝবো কি হবে, পরীক্ষায় বাইরে দিয়ে জিজ্ঞাসা করো। তা এখন তুমি যদি বলো স্যার এটা কোনো প্রশ্ন হলো, এটা তো আপনি বুঝেন আমি বুঝি। এটা প্রশ্ন করা কি আছে, দুটো সংখ্যা দেখে তো বোঝা যাবে, তখন আনসার দিতে হবে কি সংখ্যা রেখায় যেটা বায়ে থাকে সেটা হচ্ছে কি ছোট, যেটা ডানে থাকে সেটা হচ্ছে কি বড়, মনে থাকবে। তোমাকে প্রশ্ন করবে যে বাস্তব সংখ্যা কাকে বলে, বলো তো বাস্তব সংখ্যা কাকে বলে। এখন এর মধ্যে কিছু আনসার দিবে যে এরকম কিছু তো বলা দরকার, বাস্তবে যে সংখ্যা পাওয়া যায় এটা বাস্তব সংখ্যা নাকি, আর কিছু আবার একটু বলবে যে সবাই তো একরকম বলতেছে, এটা তো স্যার ধারে দিতেছে, তাহলে এর করে যে যে সমস্ত সংখ্যাগুলো অবাস্তব না সেগুলো বাস্তব সংখ্যা, বুঝছে না, কি বলতে হবে বলো, যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাদের বাস্তব সংখ্যা বলে, এভাবে বলতে হবে। কি বলতে হবে, দেখো সংখ্যা রেখায় যারা আছে সব বাস্তব সংখ্যা আছে না, মনে থাকবে। আচ্ছা, এবার আসি তাহলে সেকেন্ড কন্ডিশন, মাইনাস দিয়ে গুণ করলাম সাইন চেঞ্জ হলো। এখন সেকেন্ড কন্ডিশনটা কি আসতেছে, বলতেছে আমরা এক্স এর মান ঋণাত্মক হবে, কি হবে ঋণাত্মক হবে, 0 -1 -2 এইদিকে হবে, ঋণাত্মক হয় মানে 0 হবে না, 0 0 বাদে লেস দেন 0, 0 থেকে ছোট, 0টা ফাঁকা থাকবে আর এই দিকে আসবে। আসার পরে এখানে কি আসছে বলো, কন্ডিশনটা কি আসছে, এক্স এর মান -3 এসে কি বড়, তো -1 -2 -3, -3 এসে কি বড় বড়, তো আমরা -3 এসে এদিকে বড় যাবো, কিন্তু আমাদের কি করতে হবে 0 এর আগে গিয়ে ব্রেক মারতে হবে, কি করতে হবে, কারণ বলেই তো নিচে আমরা এক্স এর মানটা কি হবে 0 থেকে ছোট হবে, তাহলে 0 বা তার চেয়ে বড় হইতে পারবে না। এখন এই দুইটা কন্ডিশনের মাঝখানে এবং না অথবা ক্রস হিসাব করো, এবং কেন হবে, দুইটাকে একই সাথে কোনো সংখ্যা একই সাথে ধনাত্মক আর ঋণাত্মক হওয়া সম্ভব, মানে এটা অজানা রাশি, তো কি হবে অত অঋণাত্মক হবে না হলে কি ঋণাত্মক হবে, তার মানে অথবা, অথবা তাকে কি করতে হয় সংযোগ করতে হয়, কি করতে হয় সংযোগ করতে হয়, কি করতে হয় সংযোগ। এখন এই দুটো সংযোগ করো কি হবে, এখান থেকে পাচ্ছ কি -3 থেকে 0 আগ পর্যন্ত, আর এখানে বলতেছে 0 থেকে কত পর্যন্ত 3 পর্যন্ত, এবার দুইটা কম্বাইন করে এই যে এটা আসছে, এই জন্য আমরা এটা লিখতেছি যে দুইটা কম্বাইন করে এটা কোথা থেকে এবার বুঝছো, মানে -3 থেকে +3 পর্যন্ত যে মানগুলো আছে এগুলো আসবে। তুমি একটু বাস্তবে দেখো বিষয়গুলো, হৃদয় ধারণ করো, হৃদয় ধারণ করো, তাহলে আরো ভালো লাগবে। কি বলতেছে যে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলোর পরম মান 3 এর চেয়ে ছোট, তাহলে দেখো আমরা সে পাইছি কি -3 থেকে +3 পর্যন্ত, রাইট, তাহলে তাহলে হচ্ছে কি ওই যে -2.99, তাই না, তো পরম মান নিলে কত 2.99 আসে, 3 থেকে ছোট। এরপরে -1 2 নাও, পরম মান নিলে কত 3 নিলে -1 0 1 2 কি 3 এর আগ পর্যন্ত, মানে 3 এর আগে 2.99 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এগুলোরই পরম মানে হচ্ছে 3 এর চেয়ে কি ছোট। বাকি এখানে হচ্ছে 3 এর পরে গেলে কি যে সংখ্যাগুলো হবে এগুলোর পরম মান 3 থেকে কি বড়, আবার যেগুলা কি -3 এর চেয়ে ছোট সেগুলোর পরম মানও কি 3 এর চেয়ে কি বড়, বুঝতেছি না বুঝিনি। আচ্ছা, তাহলে আমরা এখন থেকে এটা সূত্র হিসেবে নিব যে x যদি কি হয়, x এর পরম মান 3 এর চেয়ে ছোট হলে -3 থেকে +3 পর্যন্ত, আর যদি ইকুয়াল থাকে ইকুয়াল দিয়ে দেয়, ইকুয়াল মানে 3 এর সমান হতে পারবে, তখন এরকম হবে এই যে +3 থেকে -3 পর্যন্ত, কারণ এই যে -3ও তখন আসবে, -3 এর পরম মান 3 এর সমান হয়, বুঝতেছি। এবার দেখো এখানে ম্যাথ দেখো, এই যে আমরা এই যে ফর্মুলা শিখে গেলাম, x এর পরম মান যদি x এর ছোট হয় কি হবে -a থেকে প্লাস এ, তাহলে এখানে যে ম্যাথটা আছে দেখো এটা, তাহলে কি হবে এটা, এই যে এখানে কত আছে
থ্রি, -3 থেকে +3। তারপরে হচ্ছে হলো যে আমরা আমরা নর্মালি কি করি, সমীকরণ সমাধান করার জন্য এক্স এর মান বের করতে হবে আমাদের। তো এক্স এর মান করার জন্য -5 আছে, তার মানে কি প্রথমে কি করতে হবে, প্লাস মাইনাস ঠিক করতে হবে, +5 দিতে হবে। সবগুলা সাইডে আমরা +5 করলাম, করার পরে কি আসলো, এটা আসলো, তারপর আমরা 2 দিয়ে ভাগ করি। মানে অসমতায় যে কাজটা করতে হয়, সাইড চেঞ্জ করা যায় না, যা করার মানে এক পাশে রেখে করতে হয়। এই জন্য 2x সবগুলোকে 2 দিয়ে ভাগ করবো, করার পরে এই মানটা আসছে। 1 থেকে বড় আর হচ্ছে কি 4 থেকে কি ছোট। তুমি যদি আরো গভীরভাবে চিন্তা করো, দেখো সংখ্যা রেখা আসো, 0, 1, 2, 3, 4, এটা বলতেছে বলতেছে 1 থেকে বড় হবে আর কি 4 থেকে কি ছোট হবে। এই যে মাঝখানে যে মানগুলো আছে, এগুলো এই শর্ত মানবে। বসাই দেখো, 0 বসাও, 0 বসালে কত হয়? হুম, 0 বসালে 5। এটা কি 5 এর পর মান কি 3 থেকে ছোট? না, ভুল, এই জন্য হয় নাই। 1 হবে, 1 বসালে কত আসে? -3, +3, 3 এর চেয়ে ছোট না, এটা হবে না। মানে এই এই 1 এর পর থেকে যদি আমরা 1.1 নিই, 1.1 বসালে কত হবে? 2.99 আসবে, বা 2। হুম, 1.1 বসালে কত হয়? 2.9 না? মানে 8। হুম, 2.8, 2.8 বসালে কত হয়? তার মানে 3 থেকে ছোট, ঠিক আছে। এভাবে হচ্ছে 2 বসাও, 2 বসালে কত হয়? মানে 1 আসে, ফাইনালি 1 আসে, 1 থেকে ছোট। তারপর 3 বসালে কত আসে? তা 1 আসে। 3.99 বসালে কত আসে? 2.98, মানে বুঝতেছি, তার মানে মিলতেছে। মানে বাট আমরা যখন হচ্ছে হলো যে 4 গেলে কত হবে, তখন আবার হবে না, কারণ ইকুয়াল থাকলে তখন 3টাও আসবে, বুঝতেছি। এর মাঝখানের ভ্যালুগুলো হচ্ছে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, অন্যগুলা করবে না। বাইরে গেলে 4 এর থেকে বেশি হলে বা 4 এর বেশি হলে, যে 1 অথবা 1 এর চেয়ে ছোট হলে আর কি এই সমীকরণটা সিদ্ধ করবে না। তুমি এখানে সাপোজ এদিকে একটা মান বসলে -2, -2 দিলে কত হবে? -4 আর -9, -9 এর পর মান কত? +9। এটা 3 থেকে ছোট না, বুঝতেছো? আচ্ছা, লেখো এবার লেখো। করো দেখি, দুইটা করো, 3x - 4 <2, আর একটা হচ্ছে যে
2x minus 1 less than 1 by 3. হুম, 1 by 3 টা 2x minus 1 less than 1 by 3. প্রথমটা কত আসছে? 2 by 3 থেকে x সমান বড় আর 2 থেকে ছোট, তো এটা আসছে। আচ্ছা, শেষ। পরটা কত আসছে? সবার এরকম আসছে। কি কি কারণে চিহ্ন চিহ্ন পরিবর্তন হয়, মানে লেস দেন গ্রেটার দেন হয়, গ্রেটার দেন লেস দেন হয় বলতো? একটা আমরা মাইনাস দিয়ে শিখলাম, ঠিক আছে, আরেকটা আরেকটা হচ্ছে বিপরীতকরণ করলে। যেমন হচ্ছে হলো যে 2 আর হচ্ছে 4, কোনটা বড়? 4 বড়। বাট আমরা যদি বিপরীতকরণ করি 1/2 আর 1/4, 1/2 কিন্তু 0.5 আর 1/4 হচ্ছে পয়েন্ট কত, 25, বড় কোনটা? তাহলে বিপরীতকরণ করলে হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে। 5 বড় না 4 বড়? 5 বড়। বিপরীতকরণ করলে 1/5 আর 1/4, তো 1/4 হচ্ছে কত, 1/5 2, আর এটা 0.25, ঠিক আছে। চিহ্ন কি হচ্ছে, লেস দেন হচ্ছে গ্রেটার দেন, গ্রেটার দেন হচ্ছে লেস দেন, ঠিক আছে। দেখো ভাই, বিষয়গুলো ভালো করে দেখো। যদি তোমার হচ্ছে হলো যে আমরা যে বলতেছি যে 4 আর হচ্ছে হলো 6, কোনটা বড়? 6 বড়। তুমি যদি হচ্ছে এখান থেকে ওই পক্ষে 2 যোগ করো, সমস্যা আছে? এখন কি চিহ্ন পরিবর্তন হবে? এটা হবে 6 আর এটা হবে কত, 8। তার মানে যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। যদি তুমি এখান থেকে হচ্ছে হলো যে বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে, এটা 1 এটা কি 3, তাও কি চিহ্ন পরিবর্তন হচ্ছে না। যোগ করলে হচ্ছে না, বিয়োগ করলে হচ্ছে না। তুমি যদি হচ্ছে হলো যে প্লাস কোনো সংখ্যা দিয়ে গুণ করো, মনে ওই পক্ষকে মনে করো 3 দিয়ে গুণ করলা, কত হবে বলো? এখানে 12 হবে, এখানে 18 হবে, রাইট? বাট যদি -3 দিয়ে গুণ করো কি হবে? এটা হবে -12 আর এটা হচ্ছে -18। এবার কোনটা বড়? -12 বড়। আর যদি হচ্ছে যে এটাকে এই যে 4 আর হচ্ছে হলো 6 -2 দিয়ে ভাগ করো,
-2 দিয়ে ভাগ করলাম, কি অবস্থা হবে বলো? এটা আসলে -2 আর এটা কি -3, কোনটা বড়? তার মানে হচ্ছে যে কি হচ্ছে, মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে পরিবর্তন হয়, আর বিপরীতকরণ করলে পরিবর্তন হয়, এই দুইটা মনে রাখো। কি করলে যদি বর্গ করি, 4 আর 6, এটা 16 আর এটা কত 36, বর্গ করলে চিহ্ন পরিবর্তন হবে? হুম, হচ্ছে না, বর্গ করলে হবে না। দুইটা খেয়াল রাখবে, একটা হচ্ছে কি মাইনাস কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে, আর দ্বিতীয়টা হচ্ছে কি বিপরীতকরণ করলে। এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে লেস দেন গ্রেটার দেন হয়, গ্রেটার দেন কি লেস দেন হয়। হুম, হ্যাঁ হ্যাঁ, না মানে সাথে সাথে এখানে চেঞ্জ হবে। এই যে এখানে চিহ্ন পরিবর্তন হবে, যেখানে গুণ করে ফেলছি এখানে। এবার পরম মানের বৈশিষ্ট্য আছে, পরম মানের বৈশিষ্ট্য হচ্ছে যে এর পরম মান আর বি এর পরম মান গুণ করে যা হবে, এ বি এর পরম মান গুণ করলে তা হবে, এর পরম মানকে বি এর পরম মান দিয়ে ভাগ করলে যা হবে, এ বাই বি কে পরম কি ভাগ করে তারপর পরম মান নিলেও কি হবে, তাই হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে চেঞ্জ আসবে, যোগ বিয়োগ এরকম হবে না, যোগ বিয়োগ কিভাবে আমরা পরে শিখবো। এগুলো একটা উদাহরণ দিই, সাপোজ মনে করো এ দিলাম হচ্ছে 5, বি দিলাম হচ্ছে 3, দুইটাই ধনাত্মক করলাম, তাহলে কি হবে মান বসাও। এখানে কত আসবে 5, এখানে কত 3, কত আসে 5 × 3 = 15, আর এর পাশে কত আসে, এটাও কি 5 × 3 হচ্ছে 15, 15 এর পরম মান কত 15। দেখো লেখার দরকার নেই, দেখা পরে লিখে নিও, লেখার থেকে লিখতে চাও ভালো করে বুঝো। যদি আমরা নিলাম হচ্ছে এ হচ্ছে প্লাস, এবার নিলাম হচ্ছে হলো বি হচ্ছে কি মাইনাস, তো মাইনাস দিলে কি হচ্ছে বলো, এর পরম মান কত হবে 5 হবে, বি এর পরম মান কি হবে 5 × 3, 15 হবে কিনা বলো। আর এইখানে হচ্ছে হলো যে 5 × -3, 5 × -3 করলে হয় -15, তাও কি +15 হবে। ইভেন দুইটাও যদি মাইনাস হয়, তো মাইনাসের পরম মান তো কখনো কি হয় না, মাইনাস হয় না, মাইনাসের পরম মান প্লাস হবে, সবগুলো হবে। ভাগের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে। যেটা সমস্যা যেটা হবে যোগ বিয়োগের ক্ষেত্রে এই রুল কি মেনটেন করবে না, মানে তুমি যোগ বিয়োগের ক্ষেত্রে এভাবে লিখতে পারবে না যে এ প্লাস বি এর পরম মান, এ এর পরম মান আর বি এর পরম মানের সমান হবে। এটা বলা যাবে না। এটা কি হবে, এটা হবে এটা সমান হবে অথবা ছোট হবে। যেমন ধরো এর মানে যে আমরা নিচ্ছি 5 আর 3, এ হচ্ছে 5, বি হচ্ছে কি 3, কত আসবে বলো, এখানে কত আসবে 8 আসবে না, আর এখানে কত আসবে, এখানে 8 আসবে। তার মানে কি হচ্ছে সমান হচ্ছে। আর ধরলাম হচ্ছে এ হচ্ছে 5, বি হচ্ছে -3, কি হবে এই পাশে কত হবে 2 আসবে, আর এই পাশে কত আসবে এই পাশে কিন্তু 8, তার মানে এখন ছোট হচ্ছে। এবার যদি বললাম হচ্ছে a -5, বি হচ্ছে 3, কত আসবে +2, তাও কি এখানে কত, এখানে কিন্তু 80 হবে, কারণ পরম মান করে তারপর প্লাস করতে হবে। আর যদি লাস্টের টাইম -5 তারপরে -3 করলেন, এটাও 8, এটাও কি 8। তাহলে এই চারটা থেকে আমরা কি বুঝলাম, যোগ করার পরে পরম মান হলে এটাকে সমান দেওয়া যাবে না। a প্লাস বি এর পরম মানটা কি হবে বলো, a প্লাস বি অথবা কি a মাইনাস বি বলতে পারো, এদের পরম মানটা হবে কি a এর পরম মান আর বি এর পরম মানের সমান অথবা তার থেকে কি ছোট। শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে কি লেখা যাবে সমান হবে, বুঝতেছি। আচ্ছা, দেখবে তোমাদের লিখতে মন চাচ্ছে লেখো না।
শেষ লেখা। এখন যদি আমাদের ভগ্নাংশ থাকে, আমরা এখানে যে কাজটা করবো, যে একটু আগে যেটা শিখলাম, এটা গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেন আলাদা ফর্মুলা আছে, তবে এখানে গ্রেটার দেন কি, এটাকে আমরা হচ্ছে যে 1 এর পরম মান ডিভাইড বাই 2x মাইনাস 1 এর পরম মান লিখতে পারি কিনা বলো? এই যে একটু আগে যে ব্যাচে শিখলাম, এই যে 2 নম্বর সূত্র, এই সূত্র ব্যবহার করো, করার পরে এখন 1 এর পরম মান তো জানি, যে 1 এর পরম মান কত, 1। এবার এটা ওইটাকে বিপরীতকরণ করি, বিপরীতকরণ করলে 2x মাইনাস 1, এইবার হয়ে যাবে কি, হচ্ছে, হ্যাঁ 10 হবে। কি বললাম, বিপরীতকরণ, তখন আবার এই গ্রেটার দেনটা কি হয়ে গেল, লেস দেন হয়ে গেল। এবার হচ্ছে আগের মতো। আচ্ছা করো, আগেরটা করো, আগের মতো করো। কত কত আসেন, -9/2 থেকে বড়, আর হচ্ছে এক্স এর মান কি 2 থেকে ছোট। ওকে, এখানে আমাদের হচ্ছে, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে সমাধান, সমাধান যদি সেট বলে তাহলে আমরা সমাধান সেট লিখবো, সমাধান সেট হচ্ছে সেট আকারে লিখবো আর কি, এক্স এক্স এলিমেন্টস আর, তারপরে হচ্ছে হলো যে এবং দিয়ে লিখতে পারি বা কমা দিয়ে লিখতে পারি, -9/2 থেকে ছোট, তারপরে 11/2 থেকে কি ছোট। তবে এখানে দুইটা বিষয় চেক করতে হবে, কয়টা বিষয়, দুইটা বিষয়। একটা হচ্ছে প্রশ্নে কি দেওয়া আছে সেটা আছে কিনা, আর হচ্ছে হলো যে আরেকটা বিষয় এখানে বলতেছি যে 3/2 মানে 1.5, আমাদের এই রেঞ্জের মধ্যে কি 1.5 আছে, আছে না? 11/2 তো হচ্ছে 5.5, মাইনাস মাইনাস 9/2 মানে হচ্ছে কি -4.5, মানে এটা হচ্ছে -4 যদি হয়, এটা -5 যদি হয়, এটা এখান থেকে শুরু করে কত পর্যন্ত, 11/2 মানে কি 5.5, এই যে এখান থেকে একটু পর্যন্ত, এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, একটু পর্যন্ত সংখ্যা রেখা আমাদেরকে বলতেছে যে এই যে এখানে, এর মধ্যে ওরা ব্রেক দিয়ে দিচ্ছে, কি হবে না, 3/2, 3/2 হবে না, তাহলে 3/2 কোথায়, মনে করো যে 1 2 3 4 5, এই যে এটা 0 1 2 3, 3/2 মানে কি 1.5, এখানে একটা বাবল তৈরি হবে, এখানে একটা গ্যাপ দিতে হবে, সংখ্যা রেখায় দেখা যাবে। পাশাপাশি আরেকটা কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে যেহেতু এখানে ভগ্নাংশ আছে, দেখো, ভগ্নাংশ, এটা 0 হলে সমস্যা আছে না, 2x-1, তো 2x-1 কে 0 ধরলে কি হবে, x এর মান কত হবে, কথা বলো না, হাফ, না না, এবার এটাকে, কারণ এখানে 0 আসলে 1/0 অসংখ্যায়িত, তো অসংখ্যায়িত অবাস্তব মান আসছে, তো সেই জন্য এটাও ধরতে হবে।
তো এটা এটা করার আগে আমাদের ফার্স্টে যেটা এটা এটা বলে নিতে হবে এখানে কি যে 2x - 1 নট ইকুয়াল টু কি 0 অর হচ্ছে x নট ইকুয়াল টু কি বলো হাফ। এটা ফার্স্টে আমরা বলে নিব। হাফ কি আছে এই রেঞ্জের মধ্যে? আছে। তাহলে এখানে আরেকটা বাবল তৈরি হবে, হাফে গিয়ে এখানে একটা গ্যাপ হবে, মানে এই দুইটা ভ্যালু হবে না। হাফ কোথায়? এই যে এখানে, এই যে এখানে একটা গ্যাপ হবে, বুঝছো? তোমরা হচ্ছে যে এরকম করে নিবা 0 1 2 3 4 5 6 -1 -2 -3 -4 -5। তাহলে আমাদের এখানে 4.5 এখান থেকে শুরু হবে, যেহেতু ইকুয়াল নাই তাহলে শুধু এখানে বাবল হবে। হওয়ার পরে একটু আসার পরে কত হবে বলো? একটা 0.5 এ গিয়ে একটা গ্যাপ হবে, আবার কি এটাতে আছে 3/2, এটাতে একটা গ্যাপ হবে। এরপরে গিয়ে হচ্ছে কত পর্যন্ত? 5.5, এই যে একটু পর্যন্ত। তো এখানে এখানে বাবল হবে 5.5 এ গিয়ে। বুঝছি না বুঝি না সবাই? হুম, কোনটা বুঝো না? এই যে দেখো, না মানে এইটার মানটা জিরো হইতে পারবে না, তো এটা জিরো ধরো। জিরো ধরে এক্স এর মান কত হয়? মাইনাস হাফ হলে তো আর জিরো হয় না, শুধু প্লাস হাফ হইলে হয়। এটা বুঝো না? মাইনাস হাফে দিছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা যেহেতু এখানে, এখানে হবে আর এখানে হবে। এই যে এটা হচ্ছে কোশ্চেনে বলা আছে 3/2, মানে এটা এখানে হবে আর হচ্ছে, এবার বুঝছো? ওটা হচ্ছে আচ্ছা পরটাতে যাচ্ছে, একদম দেখে চলছে, এটা হচ্ছে এখানে আসো। সংখ্যা রেখার মাথাগুলো এই যে অ্যারো দিয়ে দিবে, এই পাশে অ্যারো দিয়ে দিবে। হ্যাঁ, এই সমাধান সেটে তাহলে এই যে এখানে কি করতে হবে? এই যে এখানে যেহেতু এবং দুইবার না দিয়ে তারপর এখানে চেঞ্জ করবো, এক্স এলিমেন্টস আর, এখানে কমা দিব, কমা দিলে লিখবো, লেখার পরে এবং কি দিব? এবং হচ্ছে এক্স নট ইকুয়াল টু কি হাফ, আর হচ্ছে কি 3/2, এই দুটো দিব। একটা ওরা দিয়ে দিছে, একটা আমরা পাই।
বুঝছেন? মাইনাস প্লাস আর হচ্ছে এর মধ্যে কি 5 আছে? যদি না থাকে তাহলে বলার দরকার নেই। হুম, হুম। তাহলে হচ্ছে হলো যে x নট ইকুয়াল টু 5। এটা হচ্ছে কত? 4 পয়েন্ট কি? এটা একটা বড় করে নিতে হবে। 0 1 2 3 4 5 6 এরকম। তো 4.3 থেকে কোথায় হবে? এটা 3 ভাগের একই একবার এখান থেকে শুরু, শেষ হচ্ছে কোথায়? 5.66 নাকি? এটার ভ্যালু কত? হুম, 4.67। এই যে 3 ভাগের 2 ভাগ হবে আর একটা হচ্ছে 5 একটু একটু হবে। এর মাঝখানে শুধু 5টা কি বাদ যাবে, তাই না? এই যে একটু এখান থেকে একটু আসবে, 5টা বাদ দিয়ে এই যে একটু কাটবে, শুধু একটু। ইকুয়াল আছে? ইকুয়াল ছিল, তাহলে এটাও সলিড হবে, আবার এটাও কি সলিড হয়ে যাবে। বাবল থাকে না, বাতাস বের করে দিতে হবে। এই যে এগুলো ইকুয়াল হবে। তাহলে এখানে সমাধান সেটটা আমরা কি লিখবো? এক্স এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, তারপরে কি 14/3 এর থেকে এক্স এর মান সমান অথবা বড়, আর হচ্ছে 16/3 এর সমান অথবা ছোট, আর এবং দিয়ে লাস্ট লিখবো কি এক্স নট ইকুয়াল টু কি 5। এই ম্যাথ আর আগের ম্যাথে পার্থক্য বুঝতেছি? মানে এখানে যেটা হবে না ওইটাই হচ্ছে ওরা না করে দিচ্ছে, দুইটাই সেম। না, আমি কয়েকটা লিখে দিচ্ছি, এখানে হচ্ছে হলো যে এরকম আরো আসছে অনেকগুলো পরীক্ষা, এগুলো প্র্যাকটিস করিও। এটা যে এমসিকিউ টেস্ট বইটা ঢাকা বোর্ড 90। উপরে একটা দিলাম।
দেখো এটা সেম কিন্তু ভাই, এটা হচ্ছে বড় মানে কি, এটা হচ্ছে ছোট, উল্টা মানে উল্টা করে লিখে দিবেন তারপরে আগের মতো। এবার আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা করবো, ঠিক আছে, যেটা পরীক্ষায় আর কি সবচেয়ে বেশি আসছে। 19 সালের পর থেকে তো শর্ট সিলেবাস হয়ে গেছে, তখন তো 20 সালে পরীক্ষা হয় নাই, 24 সালে পরীক্ষা হয় নাই, মাঝখানে হচ্ছে 21, 22, 23 এই চ্যাপ্টার গুলো ছিল না। তার আগে যদি এখানে দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এটা এটা একটা ম্যাথ 23 বার আসছে, পাশাপাশি এটার মতো করে আরো এখানে তোমার সৃজনশীলে দেখা যায় এখানে 4-5টা ম্যাথ আছে, এই যে এরকম আসছে। তো এটা করলে বাকিগুলো তোমাদের পারা উচিত। আমি এটা করে দিই, বাকিগুলো কোশ্চেন লিখে দিই। এই পেজটা কি লেখা? দেখো এখান থেকে আমরা এভাবে দেখতে পারি, যে অসমত বলে এভাবে লেখা ভালো, এই সাইনটা ইউজ করা ভালো, বানা দিয়ে। তারপরে 1 প্লাস করলাম সব সাইডে এক্স আনার জন্য, এটা কত আসবে? -1 + 10 মানে 9/10। আর এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে কি 11/10। এবার আমরা স্কোয়ার করি, 81/100 এক্স স্কোয়ার, 121/100। দেখা যায় স্কোয়ার করলে তো চেঞ্জ হয় না, কি লাগবে খেয়াল করি, x² - 1 লাগবে, কি লাগবে x²-1। তো এবার কি করবো, ভোল্টেজ সাইড থেকে কি করবো, প্রথমটা কত আসবে, -19/100, 21/100। লেখাটা দিচ্ছেন? আচ্ছা, আমরা যেটা শিখছিলাম যে এক্স এর পরম মান যদি কি হয়, এক্স এর ছোট হয়, -a থেকে কি +a, ভাইস ভার্সা আমরা কি বলতে পারি, এখানে মাইনাস এখানে প্লাস হলে একসাথে পরম মান দিয়ে লাগবে, ঠিক কি না? বাট সমস্যা কিছু, এখানে দুইটা ভ্যালু কি না, সেম না, আনতে হবে কি 21/100 আনতে হবে। আচ্ছা, এখন তোমরাই বলো যে -19 বড় নাকি হচ্ছে হলো যে -21 বড়? হুম, তো এইখানে হচ্ছে হলো যে -19 -21 থেকে কি ভুল লিখছি, -21 থেকে -19 কি বড়। এবার বোথ সাইডকে আমরা 100 দিয়ে ভাগ করলাম, +100, প্লাস কোন নাম্বার দিয়ে ভাগ করলে সাইন চিহ্ন পরিবর্তন হয়?
প্লাস কোনো নাম্বার দিয়ে ভাগ বা গুণ করলে পরিবর্তন হয় না, মাইনাস তো আগে থেকে ছিল। দেখো ম্যাচিং করার জন্য আমরা এই কাজটা করতেছি। এখন দেখো -19/100 এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে কি ছোট, আবার এটা থেকে ছোট এটা, তার মানে সুতরাং -21/100ও কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে ছোট হবে। দাদা বুঝো নাই? বুঝো নাই? নাই? ওটা আনার জন্য তো আমরা এই কাজটা করলাম। আমাদের হচ্ছে যে এই মানটা আর এই মানটা যদি সমান হয়, এই যে এই দুইটা যদি সেম আনতে পারি, তাহলে উল্টা করে হচ্ছে এটা পরম মান দিয়ে লিখতে পারবো, কারণ আমাদের প্রমাণ আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার পরম মান হচ্ছে 21/100। এখন প্লাসের দিকটা মিলে গেছে, 21/100, মাইনাসেরটা কি মিলে নাই, এই জন্য যা আছে এখানে যা আছে 21/21 ওটা দিয়ে আমরা মিলিয়ে নিতে পারি। তা আমরা বলবো কি -21 করো না -19 করো। তারপরে এখানে হচ্ছে হলো যে বোথ সাইডকে 100 দিয়ে ডিভাইড করবে, কারণ 100 আনার পরে খেয়াল করো, -19/100 এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে কি ছোট, আবার এটার থেকে ছোট কে এটা, তার মানে এটা তো অবশ্যই এটার থেকে ছোট হবে, ঠিক কি না? এই কথা বুঝছো? এই বিষয়টা সেরকম। তো এখন যদি আমরা কম্বাইন করে কি লিখতে পারি, তার মানে এখন আমরা কম্বাইন করে লিখতে পারি যে এটা থেকে এটা এটা কি বড়, আর এটার থেকে এটা কি আরো ছোট, তার মানে হচ্ছে -21/100 এটার থেকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থেকে ছোট। এই যে এইবার আমরা এটাকে কম্বাইন করে কি লিখতে পারি বলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা অ্যাবসলিউট ভ্যালু কি 21/100 থেকে কি ছোট। হ্যাঁ, এভাবে রিপ্লেস করবো, মানে যেটা লাগবে আমাদের লাগবে যেভাবে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিই। শেষ। একটা তোমরা প্র্যাকটিস করো, দেখো একটা যদি পারো প্র্যাকটিস করো, বাকিগুলা বাসায় করি। হ্যাঁ, এটা 1/5।
আগেরটা সবার হয়েছে? পারডে তো আছে। কোনটা? এটা সিক্স সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স। এটা আমি নিতে পারছো? ঠিক আছে, তাহলে কোশ্চেন লিখে চলে যাও।